তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার চার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2, তৃতীয় শ্রেণী ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, তার উত্তর বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পূর্ণমান 30, সময় থাকবে 60 মিনিট। হ্যাঁ, আমি সিলেবাসও দেখাবো। এটা একটা নমুনা প্রশ্নপত্র, এরকম প্রশ্নই তোমাদের আসতে পারে। যাই হোক, এখানে দেখো প্রথমে আছে 13 নম্বর টপিক, পর্যটন। গাছেরা কেন চলাফেরা করে না? জুঁই ফুলের রুমাল, সাথী, একা একা থাকতে নেই আরাম, হিংসুটি, মন কেমনের গল্প, দেশের মাটি, অর্থাৎ 50 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত। তা আমরা প্রথমে যদি একটু প্রশ্নটি দেখি। হ্যাঁ, দেখো পরীক্ষার্থীর নাম, এখানে তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা, এখানে ক্রমিক সংখ্যা লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম। আর এটা সেট নম্বর 2, মানে ইতিমধ্যে আমি আরও একটি সেট দিয়ে দিছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সেটটি দেখে আসতে পারবে। এখানে শূন্যস্থান পূর্ণ করো, একটা কবিতা থেকে দেওয়া হয়েছে। আর এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি 2 নম্বরের প্রশ্ন আছে, পাশে উত্তরের জায়গা আছে, উত্তরের জায়গায় তোমরা উত্তর লিখবে। এভাবে প্রশ্নগুলি ভালো করে পড়ে উত্তরটা দিয়ে দেবে। এর পরের প্রশ্ন কি হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে, দেখো তোমার সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। তোমার এখানে যে উত্তরটা সঠিক হবে সেখানে টিক চিহ্ন দিবে, ঠিক আছে? এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো, 5 নম্বরে অর্থ লিখো এবং 6 নম্বরে বিপরীত শব্দ লেখো, 7 নম্বরে 2টি করে সমার্থক শব্দ লেখো, 8 নম্বরে সম উচ্চারিত 2টি করে ভিন্নার্থক শব্দ লেখো 2টি, এবং বাক্য রচনা করো আছে কয়টি? 2টি, এবং যে কোনো একটি বিষয়ে 5-6টি বাক্যে লিখো। আমার মা অথবা আমার বিদ্যালয়। সরাসরি আমরা এখন উত্তরে চলে যাব। হ্যাঁ, দেখো শূন্যস্থান পূরণে কি আছে? ড্যাশ ভেঙে ড্যাশ রাস। তাহলে কবিতাটা তো মুখস্থ আছে। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে, ড্যাশ আছে, বাবা আছে, মাও আছে, দুই পাশে দুজনে, ওই ঘরে ড্যাশ ভরে, ওই ঘরে ঘুম ভরে, ড্যাশ আছে বেঘরে। হ্যাঁ, তোমার জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং হ্যাঁ নেচে ওঠে এ ঘরে। এই একসাথে এভাবে তোমরা উত্তরটা দেখতে পারবে, ঠিক আছে? এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্ন। হ্যাঁ, তাহলে পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? আমরা যদি দেখি, পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক বলা হয়, অর্থাৎ পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। লিপিকে দেখলে কারা খুশি হয়? হ্যাঁ, গাছেরা এবং পাখিরা লিপিকে দেখলে খুশি হয়। এরপরের প্রশ্ন, জুঁই ফুল কোন ঋতুতে ফোটে? গ্রীষ্মকালে জুঁই ফুল ফোটে। তারপরে ঘ নম্বর, তালগাছ কোথায় একলা বাড়লো? হ্যাঁ, তালগাছ চারদিক ধুধু করা তেপান্তরের মাঠে একলা বাড়লো। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, একা একা থাকার বিপদ কোথায়? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একা একা থাকলে শক্তি কমে যায়। তারপর পরীরা কোথায় থাকতো? হ্যাঁ, পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। তারপর 6 নম্বর, ঘুম ভেঙে কি দেখা গেল? শিশুর বাবা মা দুপাশে আছে। হিংসুটির দিদি কেমন মেয়ে? হিংসুটির দিদি খুব লক্ষ্মী শান্ত মেয়ে। তারপরে পরের প্রশ্ন, হিংসুটির বয়স কত? মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন? হিংসুটির বয়স হচ্ছে 7 বছর। মামা কখন ডাকতে লাগলেন? মামা বিকেলে হিংসুটিকে ডাকতে লাগলেন। আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন। আমার দেশ কোনটি? আমার দেশ ভারত বর্ষ। তাহলে এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে বলেছে। একবার একদল লোক জঙ্গল নাকি বন্দরে গিয়েছিল। আমরা উত্তরটা যদি দেখি, একবার এক লোক হ্যাঁ জঙ্গলে গিয়েছিল। হ্যাঁ, তাহলে জঙ্গল হবে উত্তর। এরপরে সকলে মিলে দুঃখে নাকি আনন্দে হাততালি দিল। সকলে মিলে আনন্দে হাততালি দিল। তারপরে তোমার গ নম্বর, যেদিন ঝড় উঠলো সেদিন ছিল কি? সেদিন ছিল বর্ষার রাত। সেদিন ছিল বর্ষার রাত। আজ নাকি কাল কি আরাম? আজ কি আরাম, এখানে আজ হবে। এরপরে নম্বর, হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে খেতে ফেললো। কী করলো? হ্যাঁ, হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে কি করলো? হ্যাঁ, ভ্যা করে, অর্থাৎ ভ্যা করে কেঁদে ফেললো।
তারপরে সে আনন্দ দুঃখের রাগের গড়গড় করতে চলে গেল, সে রাগে গড়গড় করতে চলে গেল, এই যে রাগে। তারপরে মাথায় 6 নম্বর, মাথায় সূর্য এসে সোনার উপর না তামার কাঠি, উত্তর হবে সোনার, উত্তর সোনার। তারপরের প্রশ্ন, গন্ধে মাথায় লীলা নীল নাকি লাল কমল, গন্ধে মাথায় হচ্ছে তোমার লীলা। তারপর দেশের কোল ভরে আছে কলক আমর না রঙিন ধান, এখানে কলক, কনক ধান, এখানে কনক। তারপর সে কাদো কাদো গলায়, গন্ধে মাথায় লীলা কমল, সে কাদো কাদো গলায় মুখে নাকি চোখে বলল, সে কি করলো, সে কাদো কাদো গলায় বলল, সে কাদো গলায় বলল, মুখে না। এরপরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। হ্যাঁ, তাই হিংসুটি, হিংসুটির সাথে কি হবে, পুতুল হবে, তাহলে এখান থেকে পুতুল। তারপর তাল গাছ, তাল গাছের সাথে কি হবে, বাবুই পাখি হবে। তাই লিপি, লিপির সাথে কি হবে, লিপি হবে 11। তারপর শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষ কী হবে, আরাম, যেটা লিখেছে শঙ্খ ঘোষ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বরের প্রশ্ন, অর্থ লেখো। হ্যাঁ, মানিক, মানিকের অর্থ কি, আমরা যদি উত্তরটা দেখি, মানিক্য, গগন অর্থ আকাশ, বিপরীত শব্দ লেখো, মিথ্যে মানে সত্যি, ঘন, ঘন মানে পাতলা। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব, দুটি করে সমার্থক শব্দ, নদী, তটিনী, নদ, অথবা যদি আমি বলি তরঙ্গিনী, একটা বেশি দিয়ে দিলাম তোমাদের। এবার 8 নম্বরের প্রশ্ন, সমুচ্চরিত দুটি করে ভিন্নার্থক শব্দ লেখো, দুইটি। বাধা, বাধার সমুচ্চরিত শব্দ হচ্ছে নিষেধ, কিন্তু বচনবন্ধু আকার ধয়াকার, এটা যদি বলি তাহলে তার অর্থ হচ্ছে আটকানো। দেশ, দেশের অর্থ হচ্ছে রাষ্ট্র, দেশ, এই দেশের অর্থ হচ্ছে শত্রুতা। তারপর ধ্বনি, ধ্বনির হচ্ছে অর্থবান, আর এই ধ্বনি হচ্ছে শব্দ বা আওয়াজ। নীর, নীর অর্থ জল বা বাড়ি, কিন্তু এই নীর হচ্ছে কি, পাখির বাসা। 8 নম্বরের উত্তর আশা করি বুঝতে পেরেছ, দুটি, যে কোনো দুটি। এরপরে 9 নম্বর, বাক্য রচনা করো। বাক্য রচনায় কি বলেছে, হ্যাঁ, সমুদ্র, সমুদ্র দিয়ে যদি একটা বাক্য রচনা করি, কি বলছে, আমি পুরীতে গিয়ে সমুদ্র দেখেছি, হ্যাঁ, একটা দাড়ি দিবে, ঠিক আছে। এরপরে আরাম, আরাম দিয়ে একটা বাক্য রচনা করি, আমি স্কুলে ছুটি থাকলে আরাম করে ঘুমাই, ঠিক আছে। এরপরে 10 নম্বর, যে কোনো একটি বিষয়ে 5-6টি বাক্যে লিখো, অর্থাৎ তোমাদের এখন থেকেই অনুচ্ছেদ যে রচনা সেটা, যেমন আমার মা, আমার বিদ্যালয়, এটা দিয়ে তোমরা 5-6টি বাক্যে লিখবে। তাহলে আমি কি লিখবো, আমার মা দিয়ে যদি লিখি, আমার মা, অর্থাৎ এই ক নম্বর উত্তর, তোমরা যে কোনো, আমার বিদ্যালয়, আমার মা খুব ভালো, এই একটা বাক্য হয়ে গেল। তারপরে কি, তিনি আমাকে অনেক ভালোবাসেন, আর একটা বাক্য হয়ে গেল। তারপরে মা রোজ সকালে আমার জন্য খাবার তৈরি করেন, আর একটা বাক্য হয়ে গেল। তারপরে তোমার মায়ের হাতে রান্না খুব ভালো, এই আরও একটা বাক্য হয়ে গেল। এবং শেষে আমি মাকে অনেক ভালোবাসি, এই 5টা বাক্য বলছে, 5টা অথবা 6টা, আমি আরও একটা বাক্য, মা আমার পৃথিবীর সেরা। এভাবে তোমরা যদি সুন্দর করে বানাম ভুল না গিয়ে সুন্দর করে লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেক ভালো একটা নম্বর পাবে। যাই হোক, ভিডিওটি যদি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের সাবস্ক্রাইব করলে আমি উদ্বুদ্ধ হব ভালো ভালো ভিডিও করার। আজ এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।